আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ ক্রসবার-3 চায়নাবাদ ঘুরতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। শুরুতেই নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, সিরাজগঞ্জ ক্রসবার-3-এর দৈর্ঘ্য 1782.84 মিটার। প্রাকৃতিক ব্যয় 82,70,70,972.67 টাকা। বাস্তবায়নের কাল 15/6/2014 ইংরেজি হইতে 30/6/2017 ইংরেজি পর্যন্ত। বন্ধুরা, সিরাজগঞ্জ ক্রসবার-3 এই প্রকল্পের নাম ক্যাপিটাল পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ। বাস্তবায়নকারী দপ্তর সিরাজগঞ্জ পৌর বিভাগ। নির্বাহী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মন্ত্রণালয়ের অধীন পানি সম্পদ মন্ত্রণালয়। বন্ধুরা, দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধ নির্মাণ করেছে। চায়নাবাদের অন্য নাম ক্রসবার-3। বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর 2 কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা রাস্তা, আর এই রাস্তা ধরেই বাঁধের শেষ প্রান্তে যাওয়া যায়। বন্ধুরা, প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাদে ঘুরতে আসেন। অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয়। আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে গেলে। বন্ধুরা, কিভাবে আসবেন এই চায়নাবাদে? ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে ওভি ক্লাসিক এবং এসআই কোম্পানির নন এসি বাস চলাচল করে। আর মিরপুর 2 নম্বর থেকে ঢাকা লাইন এবং এসআই কোম্পানির এসি বাস সিরাজগঞ্জ উদ্দেশ্যে যাত্রা করে। এসি নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 350 টাকা থেকে 450 টাকা। মহাখালী কিংবা মিরপুর 2-এর বাস ছাড়াও উত্তরবঙ্গগামী যে কোনো বাসে সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে চায়নাবাদে যেতে পারবেন। বন্ধুরা, আর ঢাকা থেকে ট্রেনে ভ্রমণ করতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামতে হবে। মনসুর আলী স্টেশন থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশনে এসে রিক্সা ভাড়া করে চায়নাবাদে যেতে পারবেন। মনে রাখা জরুরি, সিরাজগঞ্জ শহর থেকে সন্ধ্যা 7টার পর আর কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে না। তবে কড্ডার মোড় থেকে ঢাকাগামী অন্যান্য বাসে ফিরতে পারবেন, কিন্তু এক্ষেত্রে অপ্রত্যাশিত যে কোনো ঝুঁকির কথা মাথায় রাখতে হবে। বন্ধুরা, কোথায় থাকবেন? রাজধানী ঢাকা থেকে চাইলে একদিনে চায়নাবাদ ঘুরে আসার সুযোগ রয়েছে। তবু প্রয়োজনে রাত্রি যাপন করতে চাইলে সিরাজগঞ্জ শহরে অবস্থিত মোটামুটি মানের হোটেল আলিশান কিংবা হোটেল অনিকে 800 থেকে 1500 টাকার মধ্যে রাতে থাকার রুম পেয়ে যাবেন। বন্ধুরা, কোথায় খাবেন? সিরাজগঞ্জ সদরে বিভিন্ন মানের বেশ কিছু খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আপনার চাহিদা পূরণে সামর্থ্য এমন যে কোনো রেস্টুরেন্ট থেকেই প্রয়োজনীয় খাবার খেয়ে নিতে পারবেন। জনপ্রিয় খাবার হোটেলের মধ্যে ফুড ভিলেজ, বসুন্ধরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও বগুড়ার দই প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, অবশ্যই খেয়ে দেখবেন এই বিখ্যাত দই। এছাড়াও ধানসিঁড়ি দইঘর, আলাউদ্দিন অ্যান্ড সান্স, খান মিষ্টান্ন ভাণ্ডার সহ বেশ কিছু দোকানে সুস্বাদু মিষ্টি ও দই পরখ করতে পারেন।
বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চায়নাবাদ নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বেশ কিছু বায়ুবিদ্যুৎ প্লান্ট নির্মাণ করেছেন। বায়ুবিদ্যুতের টারবাইনগুলো চায়নাবাদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।